এখানে দেখো 3 নাম্বার অঙ্কে কি বলছে, এখানে দেখো সংখ্যা রেখেছে, এখানে ছোট থেকে বড়, এখানে বড় থেকে ছোট। অর্থাৎ আমাদের এই সংখ্যাটা প্রথমে ছোট থেকে বড়, এরপরে বড় থেকে ছোট আমাদের লিখতে হবে, সাজাতে হবে। তবে একটা এখানে করে দিয়েছে, দেখো কত আছে, 1999, আর এখানে আছে 2000। দেখো একটা উদাহরণ দিয়ে দিছে, দেখো দেখো 1000-এ গড়ে দেখো প্রথম সংখ্যাটি, এখানে আছে কত 1, এখানে আছে 2, তাহলে 2 হচ্ছে বড়। আমরা সবসময় কি বলেছি এর আগে, যে বড় এই চিহ্নটার ফাঁকা পাশে বড় সংখ্যাটা বসবে, অর্থাৎ ফাঁকা যেদিকে আছে সেদিকে বড় সংখ্যাটি বসবে। এখানে ছোট থেকে বড় বলতে, তাহলে ছোট আগে বসবে এবং বড়টা পরে বসবে। তাহলে ছোট আগে কোনটা, ছোট হচ্ছে যে 1999 ছোট, এর আগে বসে, এরপরে হচ্ছে লোকা 2000, এর মাঝখানে আমাদের এই ছোট চিহ্ন বসানো হয়েছে। দেখো এরপরে বলছে বড় থেকে ছোট, তার মানে কি এর উল্টা দিতে হবে। অর্থাৎ আমরা আগে লিখছিলাম 1999, আমরা এখানে এটা পরে লিখবো। দেখো এখানে আগে আগে বড় লিখতে বলছে, তাহলে আমরা বড় সংখ্যাটা আগে লিখি 2000, এরপর আছে কত 1999, এবং এখানে বড় চিহ্নটা বসাবো। এখানে একটা করে দিচ্ছে, আমরা এই দেখে দেখে বাকি যেগুলো আছে এগুলো আমরা সমাধান করব। তাহলে দেখো এরপর কি আছে, এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত আছে। এখানে আছে 21111। দেখো এখানে আছে 21109। তাহলে এখানে কি বলছে, প্রথমে ছোট থেকে বড়, তাহলে ছোট কোনটা, বাম দিক থেকে দেখো, এখানে প্রথমে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। এই জায়গায় দেখো 1 আছে, এখানে 0 আছে, তাহলে 0 থেকে 1 বড়। তাহলে আমাদের ছোট কোনটা, এই যে 21109, এটা হচ্ছে ছোট। তাহলে এখানে বলছে ছোট থেকে বড়, তাহলে আমরা আগে এটা লিখবো 21109, এবং কি বলছে, এই যে ছোট চিহ্ন ব্যবহার করবো আমরা। এবং বড় কোনটা দেখো 21111, এটা বড়, এটা আমরা এই পাশে লিখবো। সবসময় মনে রাখবে যে চিহ্নর ফাঁকা যে জায়গা আছে, ফাঁকা দিকে হচ্ছে বড় সংখ্যা বসবে। তাহলে এখানে বলছে বড় থেকে ছোট, তো উল্টা লিখতে হবে এখানে। তাহলে আমরা প্রথমে লিখছিলাম 21109, এখন লিখবো 21109 পরে, আগে লিখবো 21111, এবং চিহ্ন দেবো আমরা বড় চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, এরপরে দেখো এখানে আছে 42586, এখানে আছে 42585। তাহলে এখানে দেখো বড় কোনটা, দেখো এখানে বাম দিক থেকে দেখো, এখানে 4, এখানেও 4 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে, এখানে 5, এখানে 5, এখানে 8, এখানে 8 আছে। তাহলে কি সব সমান আছে। এই দেখো একক ঘরে কোনটা আছে, এখানে আছে 6, এখানে আছে 5, তাহলে 6 বড় আর এখানে 5 ছোট। তাহলে আমরা এরা আগে লিখবো 42585, এটা আমরা আগে লিখবো, এরপর ছোট চিহ্ন ব্যবহার করবো। এরপরে আমরা কি লিখবো 42586। তাহলে এখানে বলছে বড় থেকে ছোট, বিপরীতে লিখবো। দেখো এখানে লিখবো, প্রথমে লিখবো সে 42586, এরপরে বড় চিহ্ন, তারপরে 42585। এরপরে দেখো 68990, এখানে আছে 68888। তাহলে এখানে ছোট কোনটা, এখানে বলছে ছোট থেকে বড়, তাহলে আগে ছোট ব্যবহার করতে হবে। তো ছোট কোনটা, দেখো এখানে আছে 68000, এখানে 68000, তাহলে সমান। এরপরে দেখো এখানে আছে 9, এখানে আছে 8, তাহলে 9 হচ্ছে বড়, 8 ছোট। তাহলে প্রথমে আমরা লিখবো 68888, এরপরে ছোট চিহ্ন ব্যবহার করব, এরপরে লিখবো 68990। এখানে বলছে বড় থেকে ছোট, তাহলে আমরা বিপরীতে লিখবো, আগে লিখবো 68990, এরপরে বড় চিহ্ন ব্যবহার করব, এরপর লিখবো 68888। এরপর দেখো কত, 87109, এখানে 87099। তাহলে এখানে ছোট কোনটা, দেখো এখানে ছোট আছে 87099। তো আমরা এর আগে লিখবো এবং ছোট চিহ্ন ব্যবহার করে, এরপরে লিখবো হচ্ছে 87109। এখানে লিখবো বিপরীত, আগে লিখবো 87109, এরপর লিখবো 87099। আমরা এইভাবে অঙ্কটা করব। প্রিয় ভিউয়ার্স, তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ।